রুকিয়াতে অনেক বছরই আসছি আজকে, টোটাল কত 2017 সাল থেকে শুরু আর কি। তো যেহেতু আমি জেনারেল থেকে আসা, মাদ্রাসা থেকে না, তো এই জন্য আমার কাছে এটা একটু কৌতূহলের বিষয় ছিল যে জিন জাদুরা কীভাবে কাজ করে বা এটা কীরকম চিকিৎসাটা। তো প্রথম একজন পেশেন্টের রুকিয়া করতে যাই আমি নিজে থেকে করি আর কি, কীভাবে করা লাগে শিখছি। শেখার পরে যখন করলাম প্রথম, তো দেখলাম যে আপনার যে জিন ভর করতেছে। তো আমি যেরকমভাবে রুকিয়া করা লাগে করতেছি, কিন্তু জিন ভর করলেও জিন চাইতেছে না। তো পরে চিন্তা করলাম এক কাজ করি, যারা রুকিয়া করে তাদের সাথে আমি একটু যোগাযোগ করি, যাই দেখি কী অবস্থা। তো তাদের সাথে রুকিয়া করতে গেলাম, দেখলাম একটা ছেলেকে যে তারা মানে ছেলেটা কী পরিমাণ কষ্ট যে পায়, ওই কষ্টটা দেখি। তো আমরা রাতে যারা আছে রুকিয়া করতেছি, আমরা দেখতেছি যে আমরা রোগীর কষ্টগুলো আমরা সামনে থেকে দেখি। আর আমরা এমন এমন কষ্ট দেখি যে কষ্টগুলা সাধারণ পাবলিক দেখে না। এই কষ্টের ফিলটা শুধুমাত্র রোগীরা পায় এবং আমরা যারা দেখি আমরা পাই। যেমন আমার ছোটবেলার এক বন্ধু, যারা আমরা একসাথে মাঠে খেলাধুলা করতাম, তো সে বর্তমানে ডক্টর, একটা হাসপাতালে আছে। তো সে একদিন ফোন দিয়ে বলে যাওয়ার জন্য গেলাম, কি সমস্যা বলতেছে যে আরে শুনলাম তুমি রুকিয়া করো, তো আমার ভাতিজি সে তো খাইতে পারে না, 6টা মাস হয়ে গেছে, খাইলে সে বমি করে দেয়। 6টা মাস হয়ে গেছে, খাইলে সে বমি করে দিতেছে, খাবার তার পেটে থাকতেছে না। তো এই সমস্যাটা যাদের বাচ্চা আছে, যাদের বাচ্চা কাচ্চা এরকম সমস্যায় পড়ে যে খাবার খাইলে বমি করে দিতেছে, তারা জানে, ওই বাবা মাও জানে যে এটা কতটুকু কষ্টের। তো এটা সমস্যার সমাধানটা হচ্ছে আপনার যে এখানে একটা বদনজর ছিল গলায়, এই বদনজরের প্রভাবে মূলত বমিটা চলে আসতো, যাই খাইতো বমি করে দিত। আপনি যখন দেখবেন আপনার সন্তান আপনার সামনে বমি করতেছে, কিছু খাইতে পারতেছে না, এই কষ্টটা আপনি ফিল করবেন, আপনার বাচ্চা ফিল করবে। আর আমরা যারা রাকিরা দেখি, আমরা যেটা ফিল করি। এই মেয়েটার সমস্যা ছিল 6 মাস। এরপরে আরেকজন রোগী, তার সমস্যা হইলো যে আপনার সে 9 দিন যাবত না খাওয়া, সে কিচ্ছু খেতে পারে না। সে যদি 1 চামচ ভাত খায়, তার নাড়িঘড়ি বের হয়ে চলে আসে, এত কষ্ট হয়, এই অবস্থা। তো আমরা যখন যারা রুকিয়া করি যখন, তখন আমরা আশ্চর্য হই। আমাদের তো এটা তো গায়েবের জগৎ, আমরা অনেক আশ্চর্য হওয়ার মতো ঘটনার মুখোমুখি হই। তো আমি সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছিলাম যে আমাদের আশেপাশে ইহুদি জিনগুলো ভরা, যারা এই যে আমাদের নীরবে নিভৃতে যারা কষ্ট পাইতেছে, আমাদের বোনরা ভাইরা খুব কষ্টের মধ্যে আছে, না পারতেছে বলতে, না পারতেছে সইতে, এমনকি ডাক্তারও নিরুপায়। তারা আমাদের কাছে খুঁজে আমাদের কাছে রেফার করতেছে যে ভাই কি করা যায়, এটা তো আমাদের মেডিকেলে ধরতেছে না, এটা সমস্যাটা। এরপর এই গত সপ্তাহে একজনকে ঢুকে করলাম, উনি একজন ডক্টর, ওনার প্রচুর আত্মহত্যার প্ররোচনা আসে এবং উনি আত্মহত্যা করার জন্য পাগল হয়ে যান। উনি ওষুধ খেয়ে ফেলেন, ঘুমের একসাথে অনেকগুলা মারা যাওয়ার জন্য, এবং উনাকেই ভিতর থেকে বলে তোর মরতে হবে, তুই মর, তুই মরলেই শান্তি। এবং তার মাথার মধ্যে, ব্রেইনের মধ্যে চাপ ক্রিয়েট করা হয়, প্রেশার ক্রিয়েট করা হয় আত্মহত্যা করার জন্য। এই মুহূর্তটা, এই আত্মহত্যার মতো হারাম জিনিসের দিকে আপনার প্রভাবিত করা, প্রেশার ক্রিয়েট করা, এটা যার উপর যায় সেই বুঝি, যার উপর যায় সেই বুঝি। আর আমরা রাকিরা যারা রুকিয়া করতেছি, আমরা দেখতেছি যে কিভাবে কত মানুষ আক্রান্ত হইতেছে। ইনসানের খেদমতে ইনসানের কেস সেন্টারের উদ্যোগে আজকে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত রুকিয়া হয়েছে ফ্রিতে। তো এখানে একটা পরিবার থেকে 2জন বোনকে নিয়ে একজন মা আসছিলেন। 2টা বোন সেম ভাবে আক্রান্ত, প্রচুর কষ্ট ছিল তারা, এবং রুকিয়ার পুরো সময়টা তারা অনেক চিৎকার চেঁচামেচি, কষ্ট পাওয়া, এই কষ্ট পাওয়াগুলো আমরাই দেখি, আমাদের সামনে তারা পায়। তো আমাদের এখান থেকে আমরা যখন তো আমাদের উম্মার মা বোনদের, ভাই বোনদের কষ্টগুলো দেখি নিজের চোখে, তখন আমরা চাইলেও এখান থেকে বের হইতে পারি না। আমরা চাইলেও এই চিকিৎসা থেকে বের হইতে পারি না, যে না করবো না। প্রথম থেকে ভয় লাগতো আমাদের যে আমাদের পরিবারে যদি কোনো ক্ষতি হয়, আমাদেরও তো বাচ্চা সন্তান পরিবার আছে। কিন্তু পরে দেখলাম যে না, হেফাজতের মালিক তো আল্লাহ। তো আমরা কিভাবে আমাদের মা বোনদের কিভাবে আমরা ফালা দিই, ভাই বোনদের, আমাদের মাজলুম ভাই বোনদেরকে কিভাবে আমরা ফালা দিই। তো যাই হোক, আমরা আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমরা রুকিয়া করতেছি, এবং আমাদের এত পরিমাণে রোগী হইতেছে, যারা নীরবে নিবৃত্তি কষ্ট পাইতেছে, এগুলো আমরাই সাক্ষী। আজকে যে 2টা বোনের কথা বললাম, একই পরিবারে তারা 2টা বোন আক্রান্ত, কোনো ফ্যামিলি আসতে 4টা বোন আক্রান্ত, ভাই বোন আক্রান্ত, ভাই বোন থাকলে পরিবারের সবাই আক্রান্ত, কষ্টের পর কষ্টে তারা দিন যাপন করতেছে, জানেও না। তো এই জন্য আমাদের রাকি ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে তো আমরা মাশাআল্লাহ অনেক আগেছে, আল্লাহর বিশেষ দয়ায় আলহামদুলিল্লাহ।
তো আমাদের ইচ্ছা আছে আরো বেশি আগানো, এবং আমরা চেষ্টায় আছি যে যাতে প্রত্যেকটা জেলা 64 জেলাতে যাতে আমরা যেন এরকমভাবে উদ্যোগ নিতে পারি, আমরা যাতে রাখি তৈরি করতে পারি এবং আমাদের মাজলুম ভাই বোনদেরকে আমরা জিন জাদু কবিরাজদের কবল থেকে রক্ষা করতে পারি, জিন জাদুদের কবল থেকে রক্ষা করতে পারি এবং রুকিয়া শরিয়ার কাছাকাছি নিয়ে আসতে পারি। বদনজর আমরা হাদিসে তো জানি সবাই যে বদনজর কবরে নেই। তো বদনজর কবর কিভাবে নেই এটা আমার একটা কৌতূহল ছিল। আমরা তো পড়তেছি বদনজর কবর নেই, হাদিস জাদুর মাধ্যমে মেরে ফেলা যায়, জাদুর মাধ্যমে কিভাবে মারে, বদনজরের মাধ্যমে কিভাবে মারা যায়, এইটা একটা কৌতূহল ছিল আমার। মানে কিভাবে মারে, হাদিসে আছে যে বদনজর কবরে নেই, আমরা বিশ্বাস করি, আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা বিশ্বাস করি, কিন্তু কিভাবে নেই এটা ছিল সবচেয়ে বড় কৌতূহলের একটা বিষয়। তো এইটার বিষয়ে আমরা যখন রুকিয়া করতেছি তখন আমরা দেখতেছি, আমরা কিন্তু প্রথম থেকে এরকম জানতাম হাদিসের কথাটা, কিন্তু যখন আমরা ডিপে ঢুকলাম তখন দেখলাম যে বদনজরের কোন কোন জায়গায় শরীরে এফেক্ট হয়, কিভাবে মারা যায়। যদি কারো বদনজর রক্ত থাকে তার রক্তের মধ্যে রক্তচাপ কখনো বাড়ে কখনো কমে, প্রচুর সমস্যা হয়। যাদের বদনজরটা বুকে ভয়ের রূপে থাকে, প্রচুর ভয় পায়। আমাদের আমি যেখানে চাকরি করি সেখানে একজন কলিগ আছেন, একজন হাফেজ মাওলানা। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা রুকিয়া করেন না কি কারণে, এটা তো আপনাদেরই কাজ। তো উনি বলতেছেন যে আমি তো ভয় পাই, আমি জীবনে সূরা নাস ফালাক করে কাউকে ফুয়ো দিইনি, মানে এত পরিমাণে ভয় পান। তো এখন নিয়ে আসলেন, ওই দিন বললেন যে আরিফ আমার ছেলেটা তো ভয় পায়, আমার ছেলেটা তো রাগারাগি করে বদরাগি, তো মনে হইতেছে সম্ভবত। আসসালামু আলাইকুম। তো যা বলছিলাম যে আমি যেখানে জব করি তো সেখানে আমাদের সাথে একজন কলিগ যিনি হাফেজ মাওলানা এবং ওয়াজ মাহফিল করেন। তো ওনাকে আমি বললাম যে শেখ আপনি তো রুকিয়া করতে পারেন বা আপনি তো আমাদের দিক নির্দেশনা দিতে পারেন। তো উনি বললেন যে জিন জাতির বিষয়গুলোতে আমি এত পরিমাণে ভয় পাই যে আমি এখন নাচ ফালাক করে ফু দিই না। তো পরবর্তীতে উনি কি করলেন যে আমাকে বললেন যে আরিফ কয়েকদিন আগে যে আরিফ আমার ছেলেটা খুব ভয় পায় এবং সেও মাদ্রাসা থেকে পারে, কিন্তু সে খুব ভয় পায়, রাগারাগি করে এবং সে কষ্টও পায়, প্রচুর কষ্টে আছে, মানসিক কষ্ট আছে, শারীরিক কষ্টে আছে এবং ভয় পায়। তো তুমি যদি একটু দেখতাম। তাই বলে আপনার ছেলে আমার মানে কি বলবো বুঝতে পারছিলাম না। পরে ঠিক আছে একদিন নিয়ে আসেন। তো উনি নিয়ে আসলেন, আসার পরে দেখলাম যে ছেলেটা খুবই একদম শক্ত হয়ে আছে। তো আমি যথারীতি দেখলাম যে জিজ্ঞাসা করলাম তাকে যে কি অবস্থা। তো তখন মানে প্রাথমিক আলোচনা বুঝতে পারলাম যে তার শরীরে জিন আছে এবং সে জাদুতে আক্রান্ত। তো তার সমস্যাগুলো মোটামুটি আমার যা শোনার আগেই বুঝতে পারি, যেহেতু আমরা রুকিয়া করতেছি অনেক কিছু আমরা বুঝতে পারি যে একজন ব্যক্তি কি কি সমস্যা আক্রান্ত হইতে পারে। তো যখন আমি বলা শুরু করলাম তখন সে বললো যে ভাই আপনি যেগুলো বলতেছেন সবগুলো আমারই কথা, যে কষ্টগুলো আমি পাই আপনি আমার মনের কথাগুলোই বলতেছেন। তার সমস্যা ছিল যে তার যেমন জিন যদি কারো বুকে ঢুকে, জিন বদনজর বা হাসাদ বা জাদু যদি কারো বুকের দিকে থাকে সেক্ষেত্রে বুকের মধ্যে হার্টবিট অনেক বাড়ে। আমাদের মিনিটে হার্টবিট, আমাদের হৃদপিণ্ডে পাম্প করে 72 বার, কিন্তু তারটা অনেক বেশি এবং সে হাত দিয়ে দেখালো যে দেখেন প্রচুর পাম্প করতেছে, অর্থাৎ মিনিটে 100 বারের বেশি এরকম অবস্থা। একটা হার্ট বা একটা হৃদপিণ্ড যখন তার নিয়মের অধিক পাম্প করবে, এই অতি দ্রুত পাম্প করার কারণে দেখা গেছে যে 1 বছর 2 বছর 5 বছর পরে সে হার্টটা ফেল করবে। অধিক পাম্প করার কারণে রক্তের চাপ ব্রেইনের মধ্যে দিকে থাকবে, উচ্চ রক্তচাপ। এই রক্তচাপের কারণে যদি শরীরে চর্বি থাকে সেক্ষেত্রে ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে। জিন শয়তানরা যে কাজটা করে আমাদের বুকের মধ্যে যদি থাকে, জিন জাদু বদনজর হাসাদ এই 4টা জিনিস এগুলো যদি আমার বুকে থাকে, যদি ফুসফুসের দিকে থাকে, ফুসফুস যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ফুলা, আমরা বাতাস নিয়ে শ্বাস ফুলে এটাকে বাধাগ্রস্ত করবে, সেক্ষেত্রে শ্বাসকষ্ট হবে। আবার ফুসফুস যদি বুকের মধ্যে চাপ ফিল করা, এই হৃদপিণ্ড কেন্দ্রিক অনেকগুলো সমস্যার মুখোমুখি হইতে হয় জিনদের। তো ওই ভাইটাকে বললাম যে আপনি ভয় পাইতেছেন কিনা, বলেন আমি সবসময় ভয় পাই, একটা আতঙ্কে থাকি সবসময়। এই যে আপনি আমার হাত ধরছেন আমি ভয় পাইতেছি। তো এই যে ভয় পাই, যেমন আজকেও আমাদের যে খিদমতে ইনসান রুকিয়া সেন্টারে 2জন বোন আসছিল, তাদেরও সেম অবস্থা, তারা প্রচুর ভয় পায়, মানে ভয় দুইটা মানে সেম অবস্থা। এরকম 2টা বোন একই পরিবারে, এরকম হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার পরিবার প্রত্যেকটা জায়গায়। ঢাকার খিলগাঁওয়ের নাম শুনতে জানি না, এক খিলগাঁওতে আমার 11 জন রোগী, মানে 11 জন পরিচিত আমার পরিবার, এই বাড়ি সেই বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, মানে কিরকম ভাবে আক্রান্ত। তার চেয়ে বড় কথা হলো এই জিনদের কোনোটা হিন্দু কোনোটা ইয়াহুদি। যেমন আপনার আমি মোহাম্মদপুরে
জাপান গার্ডেন সিটি নামে একটা জায়গা আছে, সেখানে আমি রুকিয়া করতে গেলাম। রুকিয়া করার আসার পরে ওই বোনটা বললো যে ভাই আমি প্রচুর মিষ্টি খাইতেছি এবং হিন্দুদের মতো উলুধ্বনি দিতেছি। একজন মুসলিম বোন, একজন মুসলিমা, উনি বলতেছেন যে আমি মনের অজান্তে প্রচুর উলুধ্বনি দিতেছি হিন্দুদের মতো, হিন্দুদের নাম জপতেছি, কিন্তু আমি তো যেটা চাই না, এটার সাথে তো আমার মিলে না। আমি হিন্দুদের মতো সিঁদুর দিতে মন চাই, এটা তো আমি, আমার তো কল্পনা আনি না আমি এগুলা। তো এরকম ভাবে পুরা বাংলাদেশের পুরা পৃথিবীর আনাচে কানাচে অনেকে কষ্ট পাইতেছে। আমরা রাকিরা চেষ্টা করতেছি ওনাদেরকে হেফাজত করতে বা আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করতে। এবং আমাদের মায়া লাগে যে ওই লোকটা, ওই ভাই বোনদের জন্য যারা জানে না তাদের কি সমস্যা, যারা জানতে পারছে আলহামদুলিল্লাহ তারা একটা রুকের সাথে পরিচিত হয়েছে, কিন্তু এমনও তো অনেক আছে যারা জানেও না কি অবস্থায় আছে, কি কষ্টে আছে। যেমন প্রথমে যার কথা বললাম 6 মাস যাবত খাইতে পারতেছে না গলায় হাসাদের কারণে, আরেকজন টানা 9 দিন না খাওয়া। আমরা রোজা রাখলে সন্ধ্যার সময় দুর্বল হয়ে যাই, সেখানে একজন জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত রোগী সে টানা 9টা দিন না খাওয়া। এই 9টা দিন না খাওয়া রোগীরা যদি আপনার মেয়ে হইতো, আপনার মা হইতো, বুঝতে পারতেন যে কতটা কষ্ট লাগে। তো এই কষ্টগুলোর সাথে আমরাই পরিচিত হই, আমরা দেখি, এই জন্য আমাদের খুব আমরা হাসি খুশি করি, আমরা একসাথে চলাফেরা করি, রুকিয়া করি, কিন্তু আমাদের একটা দুঃখ মনে থাকে যে আমরা যে এদের এই দুঃখীদেরকে আমরা সাথে থাকি, তাদের দুঃখগুলোকে দূর করার চেষ্টা করি। আল্লাহ, আমরা আশা রাখি আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন, আমাদের রাকিবাদেরকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করবেন। এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি আমরা আমাদের আমাদের সম্মানিত আমাদের সহায়তা চাই এই বিষয়ে, এবং ওনারাও যদি আমাদের সহায়তা করেন আমরা এই কাজটা আরো খুব ভালো মতো করতে পারবো এবং বাংলাদেশে আনাচে কানাচে এই জিনিসগুলো পৌঁছা দিতে পারবো। এই বগুড়াতে মাশাআল্লাহ আমরা যে পরিমাণ সহায়তা পাইছি, স্নেহ পাইছি, ভালোবাসা পাইছি, এটা ভোলার মতো না। আমরা শাহেকদের কাছে কৃতজ্ঞ। আপনারা স্নেহ করবেন, আমাদেরকে আপনারা দূরে ঠেলে দিবেন না, আমাদেরকে আপনারা পরিচালনা করবেন শাহেকদের কাছে, এটা আমাদের দাবি, আমাদের চাওয়া, আমাদের প্রার্থনা। সবাই